আসসালামু আলাইকুম। নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওটা হবে যেহেতু সেহেতু নিয়ে। কেন ইউনূস আমাদের দেশটা ধ্বংস করতে আসলো? আপনারা আমার থাম্বনেইলে দেখতে পেয়েছেন, সে সে যে জুলাই ঘোষণাপত্রটা পাঠ করেছিল তারই ছবি, এবং কি পাঠ করেছিল তা আপনারা সবাই জানেন। তবে যে যে আসল যে কথাটা, সে কেন এসেছে বাংলাদেশে? সে এসেছে, তার প্রভুরা বাংলাদেশের অগ্রগতি চায় না। এবং আমি এখন যেগুলো উদ্ধৃত করব আপনাদেরকে, সেগুলো কাল্পনিক কিছু না, বাস্তব। আপনারা গুগলে সার্চ দেন বা নিজে বাংলাদেশে যারা আছেন তারা নিজেই উপলব্ধি করতে, গুগল লাগবে কেন, আপনারা তো নিজেই দেখতেছেন। কিন্তু ইউনূসের প্রভুদের কোনো অবস্থায় বাংলাদেশ যে একটা জুলি বটমলেস বাস্কেট থেকে বেরিয়ে এসে একটা উন্নত দেশ হবে, সেটা তারা চায় না। কারণ আপনি যত গরিব হবেন তাদের তত লাভ। আজ নতুন যে ব্যবসাটা আপনাদেরকে আমি বলি, কিডনি এবং শরীরের পার্টস, এটা হলো সবচেয়ে প্রফিটেবল ব্যবসা। উন্নত বিশ্বের লোকজনের চোখের দরকার পড়ে, আঙ্গুলের, মানুষ হিউম্যান বডির দরকার পড়ে। তো গরিব এগুলো আসে কোত্থেকে? গরিব দেশ থেকে আসে। আপনার কিছু নাই, আপনি মনে করতেছেন আমার বাংলাদেশে কিছু নাই। কে বলেছে কে নাই? আপনার কাছে কিডনি আছে, আপনার কাছে চোখ আছে, আপনার কাছে অনেক, শরীরে অনেকগুলো অঙ্গ আছে, সেগুলা বিদেশিদের প্রয়োজন। আর আপনি যদি শিক্ষিত হন, আপনার যদি ঘরে খাওন থাকে, আপনার যদি ছেলে স্কুলে যায়, আপনি এগুলোতে যাবেন না। তাই কোনো অবস্থায়, যেমন আমাদের এত দূর যেতে হবে, আমাদের একটু সামন্তপ্রদায় যান, দেখবেন জমিদাররা যে গ্রামের মাতব্বর বা ওরা চায় না গ্রামের কেউ তার উপরে উঠতে। সে সবসময় বিভিন্ন কুচক্রি দিয়ে এদেরকে দাবিয়ে রাখতে চায়, স্কুল বানাবে না, শিক্ষিত হয়ে যাবে। তো সেই আলোকেই এই ইউনূসকে ওরা পাঠিয়েছে। যেহেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই হেতু এটাকে ধ্বংস করতে হবে। তার জ্বলন্ত প্রমাণ দেখেন। ইউনূস আসার প্রথম কাজ হলো দেশের আইন শৃঙ্খলাকে সে ধ্বংস করে দিয়েছে। পুলিশ হত্যা করেছে। হ্যাঁ, পুলিশ যদি অন্যায় করে থাকে, আপনি পুলিশকে অ্যারেস্ট করবেন, ঝেলে দিবেন। বাংলাদেশের জেল আছে, আইন আছে। নির্বিচারে হত্যা করে সমস্ত পুলিশ বাহিনীকে আপনি ধ্বংস করে দিলেন মনোবল। যেমনটি এই 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানিরা প্রথম আঘাত করেছিল রাজারবাগ পুলিশ লাইনে। তো একই বাংলাদেশের উন্নতিটা ওরা পছন্দ করে। আরেকটা জিনিস হলো বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বেরিয়ে বাংলাদেশ পৃথিবীর 37th ইকোনমি হয়ে গিয়েছিল, এবং পাকিস্তান কোথায় 100-র নিচে, তাদের ভিক্ষা করে চলতে হয়। কিন্তু ওরা বলেছিল পাকিস্তান আমাদের চেয়ে ভালো। কিন্তু শিক্ষা, ব্যবসা, রিজার্ভ, প্রতিটা সেক্টরে বাংলাদেশ এদের চেয়ে যুজন অ্যাডভান্স ছিল। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, আমার দেশকে সিঙ্গাপুর বানানোর দরকার নাই, বাংলাদেশ বানিয়ে দাও। কারণ প্রতিটা ইন্ডেক্সে বাংলাদেশ অনেক এগিয়ে ছিল। আমরা সাউথ এশিয়ার যে 7-8টা দেশ আছে, আমরা ইন্ডিয়ার সাথে কম্পিট করতাম। বাংলাদেশে শেখ হাসিনার সমস্যাটা হলো, উনি $500 পার ক্যাপিটা ইনকাম থেকে উনি $2800 উন্নতি করেছেন। সেটা অনেকের সহ্য হয়নি। কি করে, কেন ওরা ধ্বংস করতে হয়? যেহেতু শেখ হাসিনা, দেখেন একটা দেশের শিক্ষা ব্যবস্থা, উনি কতটা স্কুল বানিয়েছেন। আপনি আপনার গ্রামে যান, দেখবেন প্রাইমারি স্কুল হয়েছে। আপনি সরকারি মাদ্রাসা বানিয়েছেন, উনি প্রায় 1400 মাদ্রাসা। শিক্ষার দিক দিয়ে দেখেন প্রতিটি সেক্টরে। কিন্তু ইউনূস এসে প্রথমেই শিক্ষকদেরকে আঘাত করলো, পুলিশকে আঘাত করলো, ব্যবসা ফ্যাক্টরি জ্বালালো। কারণ সে যে একটা শব্দ বাংলাদেশে আজকাল খুবই পরিচিত, মেটিকুলাস, সুচিন্তিত, সূক্ষ্মভাবে চিন্তা করে সেইগুলো ধ্বংস করেছে। যে আজকে দেখেন পদ্মা সেতুর কারণে কত যে হাজার লোক, কত কোটি লোক
লাভ হয়েছে। সে কিন্তু পদ্মা সেতুর সময় প্রচন্ড বিরোধিতা করেছিল, হিলারি ক্লিন্টনের মাধ্যমে ফান্ডিং বন্ধ করেছিল। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, শেখ হাসিনা করেছেন, সেই হেতু সে এটা ধ্বংস করতে হবে। এমনকি 5ই আগস্টের পর সন্ত্রাসীরা পদ্মা সেতুটা ভাঙতে গিয়েছিল। যেহেতু ওরা পারে নাই, সে যেহেতু ওরা ভাঙতে গিয়েছিল সেই হেতু সেখানে আর্মি ছিল, আর্মির জন্য পারে নাই। মেট্রো রেল দেখেন, ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে ঘনবসতি অঞ্চল, প্রায় 2-1টা মেক্সিকো সিটি বা, কিন্তু এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন নাই। কিন্তু শেখ হাসিনা মেট্রো রেল শুরু করেছেন, পাতাল রেলের কাজ শুরু হয়েছে, সেটাকে সে পছন্দ করে না, এটাকে জ্বালানোর চেষ্টা করেছে। এরপরে একটি মাইলও সে করতে পারেনি। শিক্ষা ব্যবস্থা ধ্বংস। শেখ হাসিনা সারা বাংলাদেশকে অলমোস্ট রেলের আওতায় নিয়ে আসার পরিকল্পনা ছিল, সেটাও সে ধ্বংস করে দিয়েছে। কারণ ভারতীয় কোম্পানির কন্ট্রাক্ট ছিল, সে ভারতীয়রা এখান থেকে চলে গিয়েছে। সে ব্যবসা ফ্যাক্টরি গার্মেন্টসে দেখেন, প্রায় 500 গার্মেন্ট জ্বালিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হলো, আপনি যদি এই বাংলাদেশে অনেকবারই সরকার পরিবর্তন হয়েছে, খালেদা জিয়ার আন্দোলন করে খালেদা জিয়াকে সরানো হয়েছে। 2007-এ আর্মি আসায় খালেদা জিয়ার গদি গিয়েছে, এরশাদের গিয়েছে, জিয়াউর রহমানের সত্তার সাহেব ক্ষমতা চলে গিয়েছে। কিন্তু এইভাবে দেশের সম্পদ কেউ নষ্ট করে না, কারণ আপনি দেশ চালাবেন, সেগুলো টিকিয়ে রাখবেন। আজকে শেখ হাসিনা বাংলাদেশ না, বাংলাদেশ। আপনি শেখ হাসিনার মতো আরো শত শেখ হাসিনা হয়তো আসবে, কিন্তু আপনি দেশকে ধ্বংস করবেন না। ফ্যাক্টরি কি করেছে? সে কোনো কিছু করে নাই, সে আর্মি দিয়ে, এই ওয়াকারের বাহিনী দিয়ে। আপনারা আস্তে আস্তে ছবি বের হয়ে যাচ্ছে। বাংলাদেশ ধ্বংসের কারণে ইউনূস যতটা দায়ী, 50% বাংলাদেশ সেনাবাহিনী দায়ী। কারণ উনারা যদি ইচ্ছা করতো, কোনো একজনও লোক কোনো ফ্যাক্টরি জ্বালাতে পারতো না। ওনারা দেখছেন, বঙ্গবন্ধুর বাড়িটা জ্বালালো, উনাদেরকে ভুয়া বললো, উনার চলে আসলো। কিন্তু গোপালগঞ্জে ওনারা আবার বুটের নিচে মানুষ মারলো। তো এগুলো সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত বাংলাদেশের ধ্বংসের জন্য। আমরা যে ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্টটা লিক হয়েছে, আমি সমস্ত কিছু এই ভিডিওতে দিতে পারি, কিন্তু কপিরাইটের জন্য দেওয়া সম্ভব না। এইখানে পরিষ্কারভাবে 2018 সাল থেকে আমেরিকা শেখ হাসিনাকে উৎখাতের জন্য টাকা খরচ করতেছে। ওদের প্রায় 180 জন আমেরিকান বাংলাদেশে ছিল। ইউএসএইড এর মাধ্যমে বিভিন্ন সংস্থা, টিচার্স নেটওয়ার্ক, ঢাকা ইউনিভার্সিটি, নাটক গ্রুপ, এইগুলোকে দিয়ে এই আন্দোলনটা সাজিয়েছে, কারণ বাংলাদেশকে ধ্বংস করার জন্য। ইউটিউবার, টিকটকার, এদেরকে পয়সা দিয়েছে, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে রাস্তায় নিয়ে আসছে পয়সা দিয়ে। তো এদের উদ্দেশ্যটা হলো বাংলাদেশকে ধ্বংস করে। আজকে ওরা যে ধ্বংস করেছে বাংলাদেশটাকে, এটা রিকভার করতে 50 ইয়ার্স হবে না। কারণ আপনি একদম বাংলাদেশের কোর ফাউন্ডেশনটা ওরা নষ্ট করে ফেলেছে। 3টা জেনারেশন। ফাউন্ডেশন হলো ছাত্র, আপনি দেখেন কেউ লেখাপড়াতে নাই। ইউনূস একজন শিক্ষিত লোক দাবি করে, কিন্তু সে কখনো ছাত্রদেরকে বলেছে যে পড়াশোনায় যাও, স্কুল ভাঙবে না। ঢাকাতে দেখছেন, এক কলেজের ছাত্র আরেকটা কলেজ লুট করে। এই হলো ইউনূসের কাহিনী। সে কোনো অবস্থায় এই বাংলাদেশকে এগুতে দিবে না, তার কাজ শেষ, হি ইজ ডান। এজন্য সে এখন যে জুলাই ঘোষণাটা দিয়েছে, সেটা হলো এক্সিট প্ল্যান। সে বিএনপির হাতে পায়ে, চিন্তা করেন, এটা বাচ্চা ছেলে তার কাছে গিয়েছে লন্ডন, সেখানে গিয়ে হাত পা ধরে বিএনপি এখন এক্সিট প্ল্যান দেবে। কারণ মোল্লারা, জামাতে ইসলামী বলে না, এরা একদিনও ক্ষমতায় টিকতে পারবে না। কারণ বিশ্ব কখনো এই বিশ্ব মোল্লা মুন্সি ভালো পায় না। এরা আরো খারাপ, এরা ওই ওয়েস্টার্নের চেয়ে আরো খারাপ। ওয়েস্টার্নাররা যদি আমেরিকা আপনার দুশ্মন হয়, সে আপনাকে অন্তত খাইতে দিবে, কিন্তু
এই মোল্লা মুন্সিরা আপনারা জব করে ফেলবে। ওরা ওরা কোনো ধর্ম নাই এদের, ওরা মুখে বলে ওরা ইসলাম। যেমন কিছুদিন আগে শুনেছেন আপনারা হেফাজত বলেছে জামাতিরা মুসলমান, এটা তো আমরা সবাই জানি। মওদুদির ছেলে বলেছে তার বাপ তাকে তাদেরকে তার লিখিত বইগুলো পড়তে দেয় না, তাদের ছেলেদেরকে রাজনীতিতে নিয়ে আসে না। তাই যে এই যে ইউনূসের যেহেতু এন সেহেতু, তাদের কোনো কিছুই ভালো, এইগুলো সব সওয়াব। শেখ হাসিনা গত 14 বছর যাবৎ ফ্রি স্কুলে স্কুলের প্রথম দিন বই দিত, একটা উৎসব ছিল নতুন বই পাওয়ার। ও ইউনূস এসে প্রথম দিনই তার একটা হুজুর দেখছেন আপনারা, এই স্কুলের 400 কোটি টাকা বই ছাপানোর মেরে দিল সমন্বয়। 3 মাস পরে বাচ্চারা বই পেয়েছে। যেহেতু শেখ হাসিনা উন্নতি করতেছেন, সেহেতু সে ধ্বংস করবে। ফ্যাক্টরি ব্যবসা ধ্বংস করলো, মাঝে একটা ম্যাজিক দেখালো সে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে। কোথায় ইনভেস্টমেন্ট? একটা ছেলে স্কাই জাম্পার আশিক না কি নাম, 1 টাকাও তো ইনভেস্টমেন্ট। ওরা সবই শেখ হাসিনার গিবত গাইতে আসছে। একটা ওদের পিছনে সেই এই তাদের যে কনফারেন্স, এর পিছনে দেখবেন আপনি ছিল নাসা, এই দুনিয়ার সব বড় বড় কোম্পানির নাম, অ্যামাজন, কি ব্যবসা আনলে রে ভাই। এমনকি শেখ হাসিনার যে ইপিজেড গুলা, সেগুলো বন্ধ করে দিচ্ছে। কোনো বিদেশি কোনো ইনভেস্টমেন্ট নাই। এখন আসেন প্রবাসীদের ভিসার কথা। আপনাদের মনে আছে সে দিল্লি থেকে যত হাই কমিশনার অ্যাম্বাসেডার বাংলাদেশে যারা দিল্লিতে থাকে সবাইকে নিয়ে আসলো বাংলাদেশকে, বাংলা প্রবাসীদের ভিসা। এখানে কেউ যা আগে ভিসা ছিল এখন 50টা দেশ ভিসা দিচ্ছে না। সাধারণ মালয়েশিয়া প্রতিদিন প্রায় 40-50 লিগ্যাল ভিসা থাকা অবস্থায় ভিসা দিচ্ছে না, ফেরত দে। ভিসা দেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে ফেরত দে। কম্বোডিয়া, ভিয়েতনাম একটি মাত্র দেশ যেখানে পাকিস্তান ভিসা দেয়, কিন্তু যাওয়ার পরে আপনার লুটপাট করে সবই নিয়ে যায়। এজন্যই আপনারা দেখেছেন আমার গত ভিডিওতে ভারতে নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ভারতীয় ভিসার জন্য ভিক্ষা চাইতেছে। এক কথায় সে এমন কোন সেক্টর নাই। আজকে যে হসপিটাল দেখেন, বার্ন হসপিটাল, সেটাও শেখ হাসিনার করে। আপনি যেদিকে চাবেন, তো এইটা সে সহ্য করতে পারে নাই। আমি পদ্মা সেতু, শেখ হাসিনার একটু আমি পরে শোনাই, যদি আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তৃতীয় টার্মিনাল গতকাল নতুন করে ফ্লাইট ল্যান্ড করেছে, সেটা তার বাহাব্বা দিচ্ছে। হাতিঝিল প্রকল্প, পূর্বাঞ্চল 300 ফুটের রাস্তা, ফ্লাইওভার, সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, সমুদ্র সীমা বিজয়। যেহেতু শেখ হাসিনা এইগুলো করেছেন, সেহেতু সেইগুলো সে ধ্বংস করবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, 10টি অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড। আপনি দেখেন সে এসে শেখ হাসিনার করাই, সে ঘরবে কি, সে দিয়ে দিচ্ছে, আমাদের পোর্ট দিয়ে দিয়েছে। যারা সেন্ট মার্টিনে গিয়েছেন, 15 বছর আগে সেন্ট মার্টিনে কিছুই ছিল না। প্রায় 10 বছর হুমায়ুন আহমেদ সাহেব যখন একটা বাড়ি করেন সেখানে, এরপর থেকে শুরু হয়, এরপরে রিসোর্ট, হসপিটাল, অনেক কিছু ডেভেলপ হয়। এখন সব বন্ধ করে দিচ্ছে। সে কোনো কিছুই গড়তে পারে নাই। যেহেতু শেখ হাসিনা গড়েছেন, সেহেতু সে ধ্বংস করবে। আর আমি যেগুলো বলতেছি সবগুলোই সে ধ্বংস করেছে। সবগুলোতেই 560টি মডেল মসজিদ। এইটাও এই ডাস্টবিন শফিক বলেছে আমাদের টাকা নেই আমরা মসজিদ করব। কে বলেছে আমাদের টাকা আছে? ওরা বলে শেখ হাসিনা, তাদের গুরু দেবপ্রিয় ভট্টাচার্য বলল শেখ হাসিনা টাকা পাচার করেছেন। আজ পর্যন্ত একটি টাকাও কোথাও বলতে পারলেন না, পায় নাই। কিন্তু বিএনপির শাসন আমলে তারেক জিয়া এবং কোকো খালেদা জিয়ার দ্বিতীয় ছেলে, তারা যে পাচার করেছিল, শেখ হাসিনা উইদিন 1 ইয়ার টাকাগুলো ফেরত নিয়ে আসছে। এখন তো ওরা আইডেন্টিফাই করতে হইতে পারে
কোনো ব্যবসায়ী টাকা নিয়েছে, লেটস ব্রিং ইট ব্যাক। যেটা শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল, উনি 1400 মাদ্রাসা বানিয়েছেন। মাদ্রাসা নিয়ে কথা বলি, মাদ্রাসা সৃষ্টি পৃথিবীর কোনো মুসলমান দেশে, 2টা দেশ ছাড়া কোথায় মাদ্রাসা শিক্ষা নাই। মাদ্রাসা হলো পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। মাদ্রাসা শিক্ষা প্রবর্তন করেছে ব্রিটিশরা, যখন তারা মিস্টার হ্যারিসন অর সামবডি, মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিল ব্রিটিশরা। 28টা আলিয়া মাদ্রাসা প্রথম সৃষ্টি করেছিল, তখন ব্রিটিশরাই ছিল। এখন মাদ্রাসার অবস্থাটা তো আপনারা বুঝতে পারবেন। শেখ হাসিনার আরেকটা ভুল ছিল কওমি মাদ্রাসার স্বীকৃতি। এখন এই কৌমিরা শেখ হাসিনা ফেসিস থাকে। এরা যে হারামি কতটুকু, ধর্ম ব্যবসায়ী গুলা দুনিয়ার সবচেয়ে একটা, আপনি একটা পশুকে বিশ্বাস করে, একটা কুকুরকে বিশ্বাস করতে পারবেন, কোনো এই যে ধর্মীয় যে ফটকাবাজ আমাদের দেশে, সব ধর্মীয় না, মেজরিটি আমাদের এদেরকে বিশ্বাস করবেন না। সকালে এক কথা বলে, বিকালে এক কথা। আপনারা শুনেছেন সেই তারেক মনোয়ার না কি একটা, বা আজারি, এরা সুদের আগে গালি দিল ইউনুসকে, এখন ইউনুসকে নবী মানায়, ইব্রাহিম, এগুলা। তো এদেরকে আমি এদের প্রতি কোনো আমার ঘৃণা নাই, কিন্তু তাদের কার্য তো বলতেছি। আমির হামজা একটা বক্তৃতায় বসে মান্দানা ওইটা নায়িকাদের গল্প করে। এইটা কি আমাদের ধর্ম? আমাদের ধর্ম তো কিভাবে আমরা পিউরিফাই মানুষ হব, তারা ওইগুলোতে নাই। সে রোহিঙ্গাদের বলল রোহিঙ্গা ফেরত দিবে, সে এসে আরো 2 লাখ নতুন রোহিঙ্গা আসলো। সে শেখ হাসিনার সমালোচনা করলো রোহিঙ্গা নিয়ে, কিন্তু সে আমাদেরকে বলল আমরা এখনই পাঠিয়ে দিচ্ছি। বাহবা, ইউনিসিও ম্যাজিক। এই চাটুকার মিডিয়া সে যেগুলোকে সে দখল করেছে, তারা কত ম্যাজিক দেখালো, কিন্তু একটাও সাকসেস দেখাতে পারলো না। ইউএস ট্যারিফ নিয়ে যে কথাটা হচ্ছে, আমরা আগে 16.5% ট্যারিফ দিতাম আমেরিকা, এখন আরো 20% এড হলো, তো 36.5। এটা নাকি তার কূটনৈতিক বিজয়। তারা ভারতের সাথে আমেরিকার হলো $1 ট্রিলিয়ন ব্যবসা। এখানে তাদের অস্তিত্ব নিয়ে যুদ্ধ। আমেরিকারও বাংলাদেশ থেকে গার্মেন্টস না নিলে আগামীকাল যদি অন্য কাউকে ফোন করে ওরা ওখানে নিয়ে আসবে, কিন্তু ভারতের সাথে এইটা না। ভারতের 140 কোটি মানুষের দেশ। শেখ হাসিনা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, যেহেতু উনি প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, সেহেতু সেইটাকে ধ্বংস করতে হবে। এখন আসেন আপনি ভাতার ব্যাপারে। ধরেন কিভাবে শেখ হাসিনা তৃণমূল মানুষের জীবন চেঞ্জ করেছেন। একটা রিক্সাওয়ালা, সে যদি 1200 টাকা কামায়, তার ওয়াইফ যদি কোনো গার্মেন্টসে কাজ করে, সেখানে 10,000 টাকা যদি আনে, সেখানে আরো 400 টাকা, 1200 400। আপনার যদি বুড়া মা থাকে, সে বার্ধক্য ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, দিয়েছেন। এটা কোথায় উন্নত বিশ্বে আছে? এগুলা সে পছন্দ করে। উন্নত বিশ্বের ইউনিসের বাপেরা পছন্দ করে নাই। বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, বৈশাখী ভাতা, ডিজিএফ কার্ড, 10 টাকা মূল্যের চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মাতৃসেবা, দেশের রফতানি। আমরা ভিক্ষা নিয়ে চলতাম। শেখ হাসিনার সময় রফতানি আমাদের 10 গুণ বেড়ে গিয়েছিল। মাথা পিছু আয় বৃদ্ধি, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। নেভার এন্ডিং। এইখানে আপনি সারাদিন ভিডিও করেন, আপনি শেখ হাসিনার উন্নতি আপনি শেষ করতে পারবেন না। কিন্তু এই যেহেতু শেখ হাসিনা উন্নয়ন করেছেন, সেহেতু সেই ডাকাত, সেই সুদখোর ইউনুস এগুলো ধ্বংস করতেছে। সে কিন্তু তার ব্যবস্থা করে নিয়েছে, এখন সে পালাবে। 660 কোটি টাকা কর তার যেটা কোর্ট রায় দিয়েছে, সেটা সে মাফ করে নিয়েছে। গ্রামীণ ব্যাংকের শেয়ার ছিল বাংলাদেশ সরকারের 25%, সে কোনো কিছু ছাড়াই সেটা 10%-এ নিয়ে আসছে। আগামী 5 বছর তার কোনো গ্রামীণের কারো ট্যাক্স দিতে হবে না। সে নোবেল প্রাইজটা পেয়েছেই গ্রামীণ টেলিফোনে, নট ব্যাংক। ওরা বলছে ব্যাংক, কিন্তু নরওয়েতে রয়্যাল ফ্যামিলির ওন করে গ্রামীণ
ফোন, ওদের শেয়ার হলো 60%। সেখানে অন্য কি একটা নাম আছে, আপনারা গুগল করলেই পাবেন। আর বাংলাদেশে সে 40%। এই সবই সে আছে তার ধান্দায়, সে চায় না বাংলাদেশের মানুষের উন্নতি হোক। এক কথায় শেখ হাসিনা যে ডিজিটাইজ করেছেন, আজকে যে কোথায় কোথায় অ্যাপ খুলে, হজের সময় একটা অ্যাপ খুলছে, সেটা নিয়ে সে অনেক বড়, কিন্তু সমস্ত কিছু তো ডিজিটাইজ শেখ হাসিনা করেছেন। শেখ হাসিনা যখন প্রথম বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ, এই কুচক্রীরা উনাকে নিয়ে হাসাহাসি করেছে। আরেকটা জিনিস, শেখ হাসিনা প্রায় 1500 প্রাথমিক বিদ্যালয় সৃষ্টি করে বানিয়েছেন নতুন করে। আপনারা গ্রামে গেলেই দেখবেন সুন্দর লাল ইটের বিল্ডিং গুলো। প্রতিটি ইউনিয়নে কম্পিউটার ট্রেনিং। এই কারণেই সে, যেহেতু উন্নয়ন হয়েছে, সেইগুলোকে ধ্বংস করবে। তবে সে অচিরেই পালিয়ে যাচ্ছে। সে বিএনপির পা ধরে এখন সে লাথি দিয়েছে, জামাতকেও লাথি দিয়েছে, কারণ জামাতকে সে ক্ষমতা দিতে পারবে না। এনসিপি তো ভেঙে টুকরা হয়ে যাবে। সে এখন বিএনপির শরণাপন্ন। তো কিছুই হবে না, ইউনূস তুমি জেলে যাচ্ছ। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।